পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন শাসক তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি করা হবে এই মসজিদ। মঙ্গলবার সাংবাদিকদের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী বছরে এই মসজিদ তৈরি হবে। রাজ্যের 34% মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই মসজিদে। 1992 সালের 6 ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় একদল উগ্র হিন্দু করসেবকের দল বাবরি মসজিদ ধ্বংস করেছিল। বিশ্বজুড়ে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। সেই ঐতিহাসিক মসজিদের প্রতি সম্মান জানিয়েই এই মসজিদ তৈরি হবে পশ্চিমবঙ্গে বলে জানিয়েছেন বিধায়ক। তার মতে, একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি এটা করতে চান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অবশ্য কবির বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে প্রচারে থেকেছেন। তবে তৃণমূল কংগ্রেস বিধায়কের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তৃণমূল কংগ্রেস অবশ্য এই মসজিদ তৈরির ঘোষণা থেকে দূরত্ব বজায় রেখেছে। বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, এই ধরনের ঘোষণা আসলে রাজনৈতিক স্বার্থে মুসলিম সম্প্রদায়ের মেরুকরণের চেষ্টা। তার মতে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আগুন নিয়ে খেলছে। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বিধায়কের ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন ও বিভেদমূলক বলে অভিহিত করেন। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়কের মসজিদ তৈরির ঘোষণার পাল্টা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুর্শিদাবাদে একাধিক রাম মন্দির তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ বলেছেন, মুর্শিদাবাদেই আমরা অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে একাধিক রাম মন্দিরও তৈরি করব। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে আমরা জমিও পেয়ে গেছি। আগামী জানুয়ারি থেকেই কাজ শুরু হবে বলে তিনি জানান।